নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে 23 নম্বর শ্লোক। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চৈতস্য যজ্ঞায়া চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। অর্থাৎ যিনি কর্মফলে আসক্তি শূন্য, মুক্ত অর্থাৎ কর্তৃত্ব ভোক্তৃত্বাভিমানু শূন্য এবং যার চিত্ত আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত, যিনি একমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞরূপে সমস্ত কর্ম করেন, তার কর্ম সকল ফলসহিত বিনষ্ট হয়ে থাকে, তাকে আবদ্ধ করে না। মুক্তকে, যার ফলভোগে বাসনা নেই, যার আমি আমার বোধ নেই, অর্থাৎ আমি কর্তা আমি ভোক্তা, এই অভিমান থেকে যিনি মুক্ত। জ্ঞানাবস্থিত চৈতস্য, জ্ঞান অর্থ আত্মজ্ঞান, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই জ্ঞানে যিনি প্রতিষ্ঠিত, বাতাসীন স্থানে নির্বাত দীপশিখার মতো হেলছে দুলছে না, তৈল ধারাবৎ নিরবচ্ছিন্ন অবিচল চিত্ত, আত্মজ্ঞানে যিনি নোঙর ফেলে রেখেছেন। প্রারব্ধবশে অথবা ঈশ্বরের উদ্দেশ্যে যাই করা হয় তাই যজ্ঞ। ঈশ্বর আরাধনার্থ কর্মমাত্রকেই যজ্ঞ বলা হয়। আবার ঈশ্বরের ফল অর্পণ করে লোকহিতার্থ যে নিষ্কাম কর্ম করা হয় তাও যজ্ঞ। প্রকৃতপক্ষে কর্মযোগীর সব কর্মই যজ্ঞ স্বরূপ। তার চিত্ত ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত, ফলে তার দ্বারা অনুষ্ঠিত সকল কর্ম হল সহ বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ তার মুক্ত শুদ্ধ আত্মার উপর কর্মের কোনো বন্ধন রেখা পড়ে না। আমি আবারও বলছি, লাইনটি খুব ইম্পর্টেন্ট। ফলে তার দ্বারা অনুষ্ঠিত সকল কর্মফল সহ বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ তার মুক্ত শুদ্ধ আত্মার উপর কর্মের কোনো বন্ধন রেখা পড়ে না। কর্ম শব্দটা খুব ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, কর্ম সকলে করে, তার নাম গুণগান করা, এও কর্ম। সৌহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা, এও কর্ম। কর্মত্যাগ করবার জো নেই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে অর্পণ করবে। ঈশ্বরকে ভালোবাসি আমি, তার কাজ করছি, প্রাণ ঢেলে সেই কাজ করব। আপাত দৃষ্টিতে হয়তো সেই কাজ খুবই সামান্য, কিন্তু আমার কাছে অসামান্য, কারণ তার মাধ্যমে আমি ঈশ্বরের সেবা করার সুযোগ পাচ্ছি। এই হলো হিন্দু দৃষ্টিভঙ্গি। এইভাবে দেখলে আমাদের সমগ্র জীবনটা পাল্টে যায়। শুধু ব্যক্তিগত জীবন নয়, সমগ্র জাতির জীবন। কাজ ঈশ্বরের, কাজের ফলও ঈশ্বরের। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এইভাবে অনাসক্ত হয়ে কাজ করলে সমগ্রম কর্ম প্রবিলীয়তে। অগ্র শব্দের অর্থ হলো ফল, ফলের সঙ্গে যুক্ত যে কর্ম তাই সমগ্র কর্ম। অর্থাৎ এহেন যোগীর কর্ম ও কর্মফল দগ্ধ হয়ে সমূলে লয় হয়, কর্মের সংস্কার পর্যন্ত তাকে স্পর্শ করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।